সেলফিনের মধ্যে এম ক্যাশ অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন বা এম ক্যাশ রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেব। শুরুতে হচ্ছে আপনাকে সেলফিন অ্যাপস এর মধ্যে কিন্তু লগ ইন করে নিতে হবে। এই যে আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরই এই যে এখানে নিচের দিকে আপনি পেয়ে যাবেন এম ক্যাশ নামে একটি অপশন, আপনি হচ্ছে এইখানে ক্লিক করে দিবেন। সো এম ক্যাশ হচ্ছে আপনি সেলফিন থেকে ইউজ করতে পারেন, আবার হচ্ছে আলাদা আরো একটি এম ক্যাশের কিন্তু অ্যাপস চলে এসেছে যেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং বিকাশ নগদের মতো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। ওটা আলাদা, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। সো যেটা সেলফিনের মধ্যে রয়েছে আপনি সেটা যদি খুলতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য। সো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এম ক্যাশের ভিতরে আসার পরেই শুরুতে দেখতে পাচ্ছেন এম ক্যাশ নাম্বার। এখানে হচ্ছে যে নাম্বার দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার সেলফিন অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারটি শো করবে এবং একদম শেষে কিন্তু একটি অতিরিক্ত নাম্বার দেখাবে যেটা হচ্ছে এম ক্যাশের জন্য যুক্ত হয়েছে। তার মানে হচ্ছে অতিরিক্ত নাম্বার সহ আপনার এই নাম্বারের সাথে যুক্ত হবে। এম ক্যাশ থেকে যদি আপনি কোনো কিছু টাকা ট্রান্সফার করতে চান অথবা আনতে চান তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত নাম্বারটা ব্যবহার করতে হবে। সো এটাই হচ্ছে মানে এম ক্যাশকে আলাদা করে আর কি। সো আমরা বুঝতে পারলাম এটা পুরোটাই হচ্ছে এম ক্যাশের নাম্বার। এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এম ক্যাশ 4 ডিজিট পিন। এখন হচ্ছে আপনাকে এখানে একটা পিন দিতে হবে। এখন আপনি পিনটা কোথায় পাবেন সো সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই, আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। পিনটা হচ্ছে আপনাকে সেট করতে হবে। তার মানে হচ্ছে এম ক্যাশ এই অ্যাকাউন্টে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে করবেন, আপনি হচ্ছে এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাবেন। এভাবে বেরিয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আপনি চলে যাবেন আপনার ফোন থেকে ডায়াল প্যাডের মধ্যে। ডায়াল প্যাডে আসার পরে এখানে হচ্ছে আপনাকে লিখে দিতে হবে *259 এই যে হ্যাশ, এটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে কল থাকবে, নিচে কলের মধ্যে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনি যে নাম্বার দিয়ে সেলফিন অ্যাকাউন্টটি খুলেছিলেন আপনি সেই নাম্বারটিতে একবার ডায়াল করে দিবেন। এই যে ডায়াল করার সাথে সাথে কিন্তু একটু লোডিং করার পরে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। যে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার 4 ডিজিট পিন। এইখানে হচ্ছে আপনাকে এম ক্যাশের জন্য একটা নতুন পিন সেট করতে হবে। সো আমি হচ্ছে একটা নতুন পিন কিন্তু দিয়ে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে একটি পিন দিয়ে দিয়েছি এম ক্যাশের জন্য, যেটা হচ্ছে 4 সংখ্যার হবে, মানে 4টির বেশি কিন্তু দেওয়া যাবে না। দেওয়ার পরে এখানে হচ্ছে সেন্ড হচ্ছে, আপনি সেন্ডের মধ্যে ক্লিক করবেন। সেন্ডের মধ্যে ক্লিক করার সাথে সাথে যে দেখতে পাচ্ছেন এখানে রি ইন্টার পিন টু কনফার্ম, আপনাকে হচ্ছে সেম পিনটি আবারও দিতে হবে। সো আমি হচ্ছে সেম পিনটি আবারও দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এখানে সেন্ড রয়েছে, সেন্ডের মধ্যে ক্লিক করে দেব। সেন্ডের মধ্যে ক্লিক করার সাথে সাথেই এই যে দেখতে পাচ্ছেন এখানে এম ক্যাশ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছে, মানে সাকসেসফুল হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আপনি সরাসরি এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে আপনি আবারও সেলফিন অ্যাপস এর মধ্যে চলে যাবেন। এই যে আমরা আগে যেখানে ছিলাম সেখানে কিন্তু চলে আসলাম। এখন হচ্ছে এইখানে এই যে এম ক্যাশ 4 ডিজিট পিন, আপনি হচ্ছে এইখানে ক্লিক করে যেই পিনটা ওখান থেকে সেট করেছেন সেই পিনটা এখন এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে সেলফিন 6 ডিজিট পিন, এখানে হচ্ছে ক্লিক করে আপনি সেলফিন অ্যাকাউন্টের যে পিনটা দিয়েছিলেন, মানে সেলফিনে যেই পিনটা দিয়ে লগ ইন করেন সেই পিনটা হচ্ছে আপনি এখন এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটা অপশন, এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন উপরে দেখাচ্ছে প্লিজ ইন্টার টু দা ভেরিফিকেশন, একটা হচ্ছে আপনাকে ওটিপি পাঠাবে, আপনি হচ্ছে সেটা এখানে বসিয়ে দিবেন। সো আমি হচ্ছে এখান থেকে অ্যালাউ করে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে এখানে নিচে সাবমিট রয়েছে, সাবমিটের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে স্ট্যাটাস, এখন হচ্ছে এখানে ঠিকমতো চলে এসেছে এম ক্যাশ ওয়ালেট এডিট সাকসেসফুলি। এখন হচ্ছে এই যে এখানে ব্যাক টু হোম রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা হচ্ছে আবার সেলফিন হোম এর মধ্যে কিন্তু চলে আসলাম। এই যে আসার পরে এখন হচ্ছে আমরা যদি এম ক্যাশের মধ্যে ক্লিক করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এম ক্যাশ অ্যাকাউন্টে কিন্তু অলরেডি রেজিস্টার কিন্তু হয়ে গিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এম ক্যাশ নাম্বার, আপনার নাম্বারটি দেখাচ্ছে এবং অতিরিক্ত নাম্বারটি দেখাচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাক্টিভ, তার মানে হচ্ছে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ব্যালেন্স। এখন হচ্ছে যেহেতু আমরা এম ক্যাশ অ্যাকাউন্টটি নতুন খুলেছি এখানে হচ্ছে কোনো ব্যালেন্স নাই। সো আপনি হচ্ছে এম ক্যাশের মধ্যে কিন্তু আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা অ্যাড করতে পারবেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ইসলামী ব্যাংকের সেখান থেকে কিন্তু টাকা অ্যাড করতে পারবেন। আবার এম ক্যাশ থেকে কিন্তু আপনি সেলফিনে পাঠাতে পারবেন, আপনি যে কোনো ইসলামী ব্যাংকে পাঠাতে পারবেন, ঠিক আছে। সো এই সুবিধাটা কিন্তু অসাধারণ। সো এখন হচ্ছে আপনি সেগুলো কিভাবে পাঠাবেন বা এখানে কিভাবে টাকা অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে আমি ব্যাক দিয়ে এখানে চলে আসলাম। আসার পরে এখন হচ্ছে আপনি এই যে এখান থেকে উপরে ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন পেয়ে যাবেন। এইখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এম ক্যাশ নামে একটি এখানে অপশন পেয়ে যাবেন। এখন হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি যেভাবে টাকা ট্রান্সফার করেন ইসলামী ব্যাংকে, তারপর হচ্ছে সেলফিন অ্যাকাউন্টে অথবা হচ্ছে আদার্স ব্যাংকে। সো এখন আপনি কোথা থেকে টাকা ট্রান্সফার করতে
করতে চান আপনি সেটা সিলেক্ট করে দিবেন কি সেলফিন থেকে পাঠাতে চান নাকি আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে। সো আমি হচ্ছে ইসলামী ব্যাংক অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে এটাকে আমি অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনি এমকেশন নাম্বারটি দিয়ে দিবেন, তারপর হচ্ছে অ্যামাউন্ট দিবেন, তারপর হচ্ছে নোটের মধ্যে যে কোনো একটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনার সেলফিন পিনটা দিয়ে দিবেন। এখানে সাবমিট করে দিলে কিন্তু আপনি এমকেশের মধ্যে টাকা অ্যাড করতে পারবেন। সো এখন হচ্ছে আপনি এমকেশ থেকে কিভাবে টাকা তুলবেন। এমকেশের বিভিন্ন এজেন্ট রয়েছে, আপনারা দেখতে পেয়েছেন এটিএম রয়েছে, আপনি সেখান থেকে কিন্তু টাকা উইথড্র করতে পারেন এবং হচ্ছে এমকেশ থেকে আপনি এই যে সেলফিন অ্যাকাউন্টে বা ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে কিন্তু টাকাগুলো আপনি উইথড্র করতে পারেন। সো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সেলফিন অ্যাকাউন্ট থেকে বা সেলফিনের মধ্যে যে এমক্যাশ অ্যাকাউন্টটি রয়েছে সেটাকে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে অ্যাক্টিভ করবেন এবং কিভাবে আপনি এটি ব্যবহার করবেন এবং এটির সুবিধা কি। এবং আপনি যদি এমক্যাশ যে একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ রয়েছে যেটা আলাদা সম্পূর্ণ, আপনি সেটাও ব্যবহার করতে পারেন যদি আপনি সেই অ্যাকাউন্টটা খুলতে চান। আমার একটি অলরেডি ভিডিও রয়েছে, আপনি সেটা দেখে কিন্তু সেই অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থেকে হেল্পফুল হয়ে থাকে ভিডিও অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।